জ্যাক F5 জ্যাক F5 সেলাই মেশিন বা সুইং মেশিন। তো এটার সমস্যাটা কি? সমস্যাটা হলো দেখেন, আমি লাইনটা ওপেন করব, সুইচটা দেওয়া আছে, লাইন দেওয়া আছে, সুইচটা ওপেন করব। সুইচটা দেওয়ার সাথে তো মনিটরে কি হয় দেখেন, একটু খেয়াল করেন। দেখেন লাইন কিন্তু আসছে, দেখেন দেখেন চাকাটা কিন্তু একটু ঘুরছে, ঘোরার সাথে সাথে কি উঠছে এখানে E1 E1। আমি আবার লাইনটা অফ করে দেখাই, না বুঝবেন না। তো দেখেন আমি লাইনটা অফ করে দিয়েছি। তো একটু ওয়েট করব, ওয়েট করলে লাইনটা চলে যাবে। লাইনটা চলে যাওয়ার পরে আমি আবার লাইনটা ওপেন করব। তো এই সমস্যা বেসিক অনেকেরই ফেস করেন, কিন্তু বুঝেন না সমস্যাটা কি। তো দেখেন লাইনটা চলে গেছে, তাই না? তো আমি লাইনটা এখন আবার ওপেন করব। দেখেন লাইনটা ওপেন করছি, কিন্তু লাইনটাও আসছে। লাইনটা আসার পর সাথে যখন একটু চাকাটা ঘোরা শুরু করে, সাথে সাথে কি হয়, হালকা একটু ঘুরেই চাকাটা লক হয়ে যায়। লক হওয়ার সাথে সাথে E1। তো এই সমস্যাটা কি কারণে হয়, আর এই সমস্যাটা হলে কিভাবে বুঝবেন? এই সমস্যাটা বেশিরভাগ আপনার কাজের মধ্যে কাজ করতেছেন, হঠাৎ কাজের মধ্যেই সমস্যাটা হয়ে যায়। দেখা গেলো কাজ করতেছেন, হঠাৎ করে যদি কোনো সময় সুই ভেঙে যায়, মেশিনের যে সুইটা যদি ভেঙে যায়, বা কোনো কারণে যে মেশিন জ্যাম হয়ে যায়, তেল সার্ভিসটা বরাবর যে তেলটা মেশিনের ট্যাঙ্কির ভিতরে যে তেল সার্ভিসটা যে বরাবর না দেয়, তখন এই সমস্যাটা হয়। ঠিক আছে? তো আরেকটা কারণ হলো যে মেশিনের যে হুকটা আমি দেখাই। যে হুকটা দেখতে পাচ্ছেন, যে এই হুকটা আমি বড় জিনিসটা খুলে নিই, না বুঝতে পারবেন না। যে হুকটা দেখতে পাচ্ছেন, হুকের ভিতরে কিন্তু সুতা চলে গেছে, দেখতে পাচ্ছেন সুতা চলে গেছে, সুতা আটকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুতা আটকিয়ে গেছে ভিতরে। সেটা বাড়িটা কিন্তু ঘুরতেছে না, বাড়িটা একদম লক হয়ে গেছে। তো যার কারণে আমার মনে হলো এটা লক হয়ে গেছে। তো এই বাড়িটা কীভাবে খুলবেন বা কীভাবে এটাকে ফ্রি করবেন? এটার ভিতরে কিন্তু সুতা চলে গেছে। তো এটাকে আপনার সমাধান করতে গেলে আপনার ছোটো একটা মাইনাস ডেবল লাগবে। এই 3টা স্ক্রু আছে এখানে, 3টা স্ক্রু, 1টা 2টা এবং কি নিচে একটা স্ক্রু, 3টা স্ক্রু। আর ফার্স্ট আপনি যে গাইডটা দেখতে পাচ্ছেন, হুক ফিঙ্গারটা বা এটাকে অনেকে হুক গাইড বলে থাকেন। তো এই গাইডটাকে এই গাইডটা খুলবো। তো আমার যে স্ক্রুটা আমি খুলে ফেলছি, খোলার পরে যে হুক গাইডটা কিন্তু অটোমেটিক খুলে আসবে। দেখেন অটোমেটিক খুলে আসছে, ঠিক আছে? একটা স্ক্রু থাকে এটা, তো এটা একদম ইজি খোলা। তারপর দেখেন আমি চাকাটা এখন ঘোরাবো। তো দেখেন আমি চাকাটা কিন্তু ঘুরেতেছে, দেখেন চাকাটা কিন্তু এখন ফ্রি আছে, দেখতে পাচ্ছেন চাকাটা কিন্তু জ্যাম নেই, চাকাটা কিন্তু বাঁচতে আছে না। ঠিক আছে? তখন কি করবেন এই সমস্যাটা হলে? এই সমস্যাটা যদি হয় তাহলে আপনার এখন সমাধান করতে হলে ফার্স্টে বলছিলাম যে 3টা নাট আছে, 3টা স্ক্রু, ছোটো 3টা স্ক্রু আছে, 1টা 2টা এবং কি এই সাইডে 1টা। ঠিক আছে? 3টা স্ক্রু আছে, খেয়াল করতে একটু বড় খেয়াল করেন, 3টা স্ক্রু আছে। তো এই স্ক্রু খোলার আগে অবশ্যই আপনার সুইটা খুলে নেবেন। বাই চান্স আপনার সুইটা কোনো কারণে যদি সেটার মধ্যে লেগে যায়, তাতে সেটার বা হুকের মধ্যে একটা স্পট চলে আসবে, পরে দেখা যায় আপনার সুতা কাটার সমস্যা দিতে পারে বা আদার্স অন্য সমস্যা দিতে পারে। তো আমি ফার্স্টে সুইটা খুলে নিই, এই সুইটা। তো আমি সুইটা খুলে ফেলছি, যে সুইটা আছে সুইটা খুলে ফেলছি সুবিধার ক্ষেত্রে, যাতে সমস্যা না হয়। তো এখন যে 3টা স্ক্রু বলছিলাম, যে 3টা স্ক্রু, এই যে 3টা স্ক্রু খুলবেন আর কি, যে ছোটো ড্রাইভার এরকম চিকন ড্রাইভার নিয়ে নেবেন, মাথাটা এরকম চিকন থাকবে। তো এই 3টা স্ক্রু আমি খুলবো, ঠিক আছে? সুন্দরভাবে, অবশ্যই স্ক্রু যাতে না হারায়, ছোটো স্ক্রু খোলার সময় অবশ্যই কেয়ারফুলভাবে। তো দেখেন আমি এই যে শ্যাডেলের যে সমস্যাটা দেখেন, তো আমি এই যে এই যে কাভারটা আর কি, এই কাভারটা আমি খুলে ফেলছি, 3টা স্ক্রু রেখে দিচ্ছি, ঠিক আছে? পরে এই যে এটাও রেখে দিলাম। তো এই বাড়িটা আমি খুলবো, ঠিক আছে? বাড়িটা খুলতে হলে অবশ্যই প্লাস ব্যবহার করতে হবে। তো এটা সম্পর্কে আমি আরও 2টা ভিডিও দিয়েছি চ্যানেলে, যারা খুলতে পারেন না তাদের জন্য। দেখেন সেটা বাড়িটা আমি প্লাস দিয়ে যখন চার্ট দিচ্ছি, মাঝখানে রেখে সেভাবে রাখবেন, ঠিক আছে? প্লাসটা এভাবে রেখে চার্ট দিবেন, অটোমেটিক বাড়িটা ঘুরে যাবে, ঠিক আছে? ঘুরার সাথে সাথে সুন্দর মতো বাড়িটাকে যদি পারেন বের করতে পারলে বের করবেন, নাহলে এই যে সুতার আছে দেখেন, এই সুতার চেক দিব, সুতা আছে কিনা দেখেন, দেখছেন এই যে সুতারে আটকে যায়, তারপর সেটাটা বা হুকটা জ্যাম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? সামান্য সুতা জায়গায় এটা ভিতরে, তাহলে অত সমস্যা হয়। তো আমি অনেকে বলি যে ট্যাঙ্কির মধ্যে কোনো ময়লা রাখবেন না, যাতে কোনো ময়লা না থাকে বা কোনো আঁশ না থাকে, সুতার জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, কারণ এটি অনেক সময় দেখা যায় এটা ভিতরে চলে যায়, তখন
শ্যাডোটা আটকে যায়, কোনো রকমের যদি টুকরা ওইটা ভিতরে ঢুকে যায় তখন ওই শ্যাডোটা আটকে যায়। তখন আমি এটা লাগাবো সেমভাবে যেভাবে খুঁজছিলাম বাকি সামানগুলো লাগাবো। তো আমার যে শ্যাডোর কাভারটা যে পাতিটা লাগানো কমপ্লিট। এবং কি লাগানোর পরে যে জিনিসটা একটু চেক করবেন ফ্রি আছে কিনা, যদি ফ্রি থাকে তারপরে কী করবেন, একটু মেশিনের যে তেল বা একটু অয়েল দিয়ে দেবেন এই জায়গার মধ্যে। তো আমি অয়েল একটু দিয়ে দেখাই, নাহলে বুঝবেন না কোন যে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে তেলটা আমি কোথা দিয়ে একটু দেখেন, শুধু এই যে বাটিটা এই দুটো মাঝখানে, এই বাটি এবং এই শ্যাডোর যে মাঝখানে তেলটা দেবেন, হ্যাঁ হুকের মাঝখানে দেখেন, যদি পারেন একটু বেশি, হ্যাঁ এই জায়গাটা দিয়ে দেবেন। বাস এই জায়গাটার ভিতর দিয়ে আপনার এটা কী হবে, যে জ্যামটা আছে জ্যামটা ছেড়ে দেবে। তেলটা দিয়ে যদি পারেন একটু হাত দিয়ে ঘুরে দেখবেন কোনো বাজে কিনা, যে হালকাও যদি বাজে তাহলে আপনার কি সিলাই সমস্যা হবে, সিলাই খারাপ হবে বা সুতা কাটা সমস্যা দিতে পারে, প্লাস এরকম আদার সমস্যা দিতে পারে। তো অবশ্যই আপনার শ্যাডোর বাটিটা এরকম ফ্রি থাকবে, ঠিক আছে। তো আমি এখন যে হুক গাইডটা লাগাবো। তো হুক গাইডটা সেম যেভাবে খুঁজছিলাম সেমভাবে, শুধু একটা জিনিস খেয়াল করবেন এই জিনিসটা যাতে ধার না থাকে, ঠিক আছে। তো আমি এটা লাগাবো, এটা ঠিক আছে। তো আমার লাগানো কমপ্লিট, হ্যাঁ যে হুক গাইডটা আছে, হুক গাইডটা আমি লাগানো কমপ্লিট, যে শ্যাডোর গাইডটা আর কি, শ্যাডোর গাইড বা হুক ফিঙ্গার, ঠিক আছে। তো এটা লাগানো কমপ্লিট, এরকম সিম্পল লাগানো। তো লাগানোর পরে একটা জিনিস খেয়াল করবেন, যে জিনিসটা অবশ্যই জানা দরকার, জিনিসটা হচ্ছে বাড়িটা একটু মুভমেন্ট করবে, হ্যাঁ একটু মুভ করবে, ঠিক আছে। দেখেন হালকা মুভ করতেছে, ঠিক আছে, এদিকে ডানে বামে, হ্যাঁ এরকম একটু মুভ করবে। যদি জ্যাম থাকে তাহলে সমস্যা হবে, হ্যাঁ সেলাই সমস্যা হবে। তো আমাদের এখন এটা লাগানো কমপ্লিট। তো আমি মেশিনটা পজিশন করে নেব। পজিশন করার পরে দেখেন আমাদের যে অ্যারোটা E1টা কিন্তু এখনও যায় নাই, ঠিক আছে। E1টা কিন্তু এখনও যায় নাই, চাকাটা কিন্তু ফ্রি, মেশিনের চাকাটা কিন্তু ফ্রি হয়ে গেছে, ঠিক আছে। তখন কী করবেন তাহলে, সিম্পল একটা বিষয়, মেশিনের লাইনটা আমি অফ করবো। লাইনটা আমি আগে অফ করে সুইচটা, ঠিক আছে, অফ করব। তো অফ করার পর এটা যতক্ষণ সময় লাগে যাওয়ার জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি, বন্ধ হয়ে যাবে। এটা মনিটরটা যে লাইটটা আছে, যে অ্যারোটা আছে, অ্যারোটা চলে যাবে, ঠিক আছে। চলে যাওয়ার পরে দেখেন অফ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কী করব, এখন যে সুইচটা আছে সুইচটা আবার অন করব, ঠিক আছে। তো অন করার আগে অবশ্যই চাকাটা ঘুরে দেখবেন চাকাটা ফ্রি আছে কিনা। দেখেন চাকাটা কিন্তু ফ্রি আছে, চাকাটা কোনো জায়গায় বাজে কিনা। তো এখন আমি মেশিন সুইচটা অন করব, ঠিক আছে। তো অন করলাম, দেখেন চাকাটা কিন্তু অনেক ইজিভাবে ঘুরছে, ঘোরার সাথে দেখেন আমাদের মেশিনটা অন হয়ে গেছে। দেখেন বেসিক্যালি যেসব মেশিনে বড় অন্য মেশিনে যেরকম নেম প্লেটে যেটা আসে আর কি, মনিটরে যে লেখাটা আসে পি প্লাস নিচে একটা ডট আর কি, যে একটা আসে আর কি। তো সেম মানে আমাদের মেশিনটা এখন কিন্তু এখন রান হয়ে গেছে, মানে ওকে হয়ে গেছে। তো আমি একটু চালাবো, ঠিক আছে। দেখেন একটু চালাই, দেখেন দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা চলতেছে। তো E1 কিন্তু আসতেছে, কোনো রকমের কোনো অ্যারো আসতেছে না, বা যে E1টা আসতেছিল সেটা কিন্তু এখন আসতেছে না। যার মানে কি আমাদের মেশিনটা এখন ওকে হয়ে গেছে, যে সমস্যাটা ছিল সমস্যাটা সমাধান হয়ে গেছে। আমি আবার লাইনটা অফ করে দেখাই, নাহলে বুঝবেন না। দেখেন লাইনটা কিন্তু আমি আবার বন্ধ করছি, ঠিক আছে। লাইনটা কিন্তু আমি আবার বন্ধ করছি, হ্যাঁ বন্ধ হয়ে গেছে। তো আমি আবার অন করব, দেখেন চাকাটা কিন্তু ঘুরছে, দেখেন চাকাটা এক স্টিচ চাকাটা ঘুরবে, মানে রিলেটা এক স্টিচ ঘুরবে, ঘুরে তারপর মেশিনটা রান হবে। দেখেন আরেকটা সমস্যা দেখেন, দেখেন E6 এটা কিন্তু কোনো ম্যাটার না, এটা আসে অন্য সময়, অন্য সমস্যাটা। তো এটা বিষয় অন্য টপিক নিয়ে আলাপ করবে, এই যে টপিকটা যে সমস্যাটা অন্য একটা ভিডিওতে আমি আলাপ করবো, সমস্যা নেই। তো ওটা সমস্যা না। তো আমাদের মেশিনটা কিন্তু রান হয়েছে, দেখছেন। আমি এখন চালাবো আবার। তো অবশ্যই ভিডিওটা কিরকম আছে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইকও দিতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতেও চ্যানেলটা ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।